স্যার, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ফোর্স শুরু থেকে কিন্তু স্যার দুই পরিবারের সঙ্গে ছিল। এটা কিন্তু বাংলাদেশের জাতীয় একটা সেকেন্ড এলিট ফোর্স। বুঝবেন, 23শে জুলাই ওয়াকার স্যার ক্ষমতা নেন 2024 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় আসেন 6ই আগস্ট। এখানে আজকে 2 বছর পার হয়ে গেছে। আজকে হচ্ছে 2 বছর 12 দিন, 12টায় 13 দিন শেষ হবে। আপনাকে যদি নির্বাচন নিতই, তবে এরা বা নির্বাচনের পরপর কিন্তু আপনাকে রাষ্ট্রপতি পদের জন্য অনার করত। কারণ 50তম সাংবিধানিক যে বৎসর বাংলাদেশের, সেই বছরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে, প্রধানমন্ত্রী না। আর এখন কিন্তু মাননীয় প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকার, উনার সামরিক শাসন আসার একটা সম্ভাবনা আছে। এটার আগেই যদি 15তম সংসদ ইলেকশন দেয়া যায়, সংসদ ইলেকশনে দেওয়ার পর ইলেকশনের পরপর নতুন করে যেমন 1969-এর এবং 6 দফা আন্দোলন, 70-এর নির্বাচন। আর ভিতরে তো আসলে আমরা কি বলবো, স্যার সজীব ওয়াজেদ জয় আছেন, ওবায়দুল কাদের আছেন, এছাড়া গাজী দস্তগীর আহমেদ আছেন, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া আছেন, এক আসার শামীম ওসমান আছেন। ভিতরে ভিতরে তো সবাই এক। কনফিডেন্সিয়ালি যখনই যে নির্বাচন আসুক না কেন, সেখানে মাতবর কিন্তু ভিতর থেকে আপনারাই। আমাদের তো আসলে কোনো কিছু করার নেই। আপনাকে যদি ক্ষমতায় রাখতো, তবে প্রথম থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, সে অন্তর্বর্তীকালীন 6ই আগস্ট কিন্তু আপনাকেও দিতে পারত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেয় নাই। মির্জা ফখরুল ইসলাম নানু সঙ্গে ডক্টর ইউনূস নানু গেলেন, যে আপনার কোন পদ, উনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা, কিন্তু মির্জা ফখরুল ইসলাম নানু কোন পদ বলে জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিংয়ে বাংলাদেশের লগোর সামনে বসেছিল। ওখানে কিন্তু বসার দায়িত্ব ছিল তৎকালীন সময়ে 30শে ডিসেম্বর ওফাতে গমনকারী বাংলাদেশের দেশমাতা অথবা আপনার অনারেবল লেটসার কোকোর মৃত্যুবার্ষিকী 23শে জানুয়ারি। ওনার 2টা মেয়ে এবং আপনার মেয়ে সঙ্গে দুজনকে অ্যাক্টিভ করে, যেহেতু আপনার মেয়েটা বিজ্ঞ এবং অভিজ্ঞ, জাইমা রহমান, ওনাকে যদি সংসদের প্রাইম মিনিস্টারের চিফ হুইপ অথবা বিএনপি চিফ হুইপ করে নেওয়া যায়। আর সমা ওবায়দ রিঙ্কুর এক আত্মীয় মারা গেছেন আজকে, অন্য নাম, আজকে হচ্ছে 6-7 দিন একটু দোয়া করবেন। এইসব ব্যাপারগুলোতে অনেক দলের দলীয় নেতা কর্মীরা কিন্তু ভুল বুঝতেছেন। আবার সেই তাদেরকে নিয়ে একটু যদি বসেন, অনেক ভালো হয়। আসলে কে কোথায় কীভাবে থাকেন সেটা তো বলা যায় না। বাচ্চা কাচ্চারা কীভাবে কাজ করতেছে, ওদের কাজ করার ধরুন, ওদের কাজ করার ক্যাপাবিলিটি, ওদের কাজ করার মধ্যে যে ইনফিনিটি বা ওদের কাজ করার মধ্যে যে ডিগনিটি, বা ওরা যেরকম ইন্টিগ্রিটি অথবা যে অ্যাকচুয়াল যে ক্রুশিয়াল মুভমেন্টসে রাষ্ট্রকে ধরে রাখছে, এটা কিন্তু অপরিসীম। আমার নেতা স্যার সজীব ওয়াজেদ জয়, দেখেন, আসলে লজ্জার কিছু নেই। বাবা তো আমার বাপও নাই, আপনি বকেন আর যাই কিছু করেন। 17ই নভেম্বর
জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে যখন রায় দেওয়া হলো তৎকালীন সময়ে 19 নভেম্বর 5.7 ভিক্টরে পদ্মা সেতু কিন্তু বিধ্বস্ত হয়ে যায়। একটার পর একটা পদ্মা সেতুর যে স্প্লিন্টার বা যে ডিভাইডারগুলো বিভক্ত হয়ে যায়, সেটা আমার আমি সময় .net-এর মধ্যে আছে এবং ভারতের এক সাংবাদিক সেটা আমাকে শেয়ার করেছেন। আমি ওনাকে নিয়ে অ্যাডভান্স করছি। ভিতরে যদি আপনি আবার ভুল বোঝেন, মানলে তাল গাছ, না মানলে কিছু না। নিজের ঘরের মধ্যে আপনি আমাকে 50 পদের তরকারি দিন, আমি 5 পদের তরকারি খেয়ে উঠে যাব। সেই হিসেবে জায়মা আমার বোন, আমার 6 বোনের সাথে এক বোন এবং আপন বোন। এদের জন্মচেত্র ধর্মটা অনেক বড়। আর আশা করি যে ও অনেকে বিজ্ঞমী, ওকে একটু দেখাই দিলে অনেক কিছু। আর আমি স্যার আপনাদের যে ছাগলনাইয়াতে যে গুটপুর এবং উত্তর এবং দক্ষিণ মন্দিয়া এবং সাত ভাই চম্পার পুকুর, সেখানে গেছি বেশ অনেকবার। আপনার আম্মার যে বাপের বাড়ি, সে বাপের বাড়ি ওখানে গেছি বেশ অনেকবার এবং আপনারা যে আত্মাওয়ালা, এটাও জানি। আপনাদের কষ্টি পাথরের সেই বাসার সামনে যে মসজিদ, সেই মসজিদে একটু আল্লাহ রাস্তার সময় দিয়েছি। আপনাদের ডিগ্রি কলেজে পাশের ডিগ্রি কলেজে গিয়েছি। তার সাথে হলো চম্পকনগরে যে আপনার বর্ডার গার্ডস ক্যাম্প, যেটা আগে বাংলাদেশ রাইফেলসের ক্যাম্প ছিল, সাত ভাই চম্পার পুকুরের ঠিক উত্তরে, সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে 8-10 বার। আপনাদের ওখানের মানুষ খুব আত্মওয়ালা স্যার। এই পর্যন্ত আমার খন্দকার বদরুল ইসলাম রতন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলার আইন বিষয়ক সম্পাদক ছিলেন, খন্দকার কামরুল ইসলাম, যিনি বাংলাদেশ ছাত্রলীগের 15 বছর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছিলেন, ওনারা দুজনে, একজন খন্দকার বদরুল ইসলাম রতন 19 নভেম্বর মারা যান 2025-এ, এবং খন্দকার কামরুল ইসলাম 2022-এ 15 সেপ্টেম্বর মারা যান। আজকে আমার বড় দাদার 2 দিন হলো। বড় দাদার ডান হাতের বাম পাটা এবং জবান বন্ধ হয়ে গেছে। একটু দোয়া করবেন। আমার শারীরিক অবস্থাও অনেক ভীষণ, মানে বাংলাদেশের দুঃসময় জাতির জন্য খাওয়া কিন্তু খুব কষ্টের, আর বলাও কিন্তু খুব সাহসের। আমি বলি, এতগুলো রোজা গেছে, 6টা রোজার মধ্যে যদি ডাকা দিয়ে নিয়ে কেউ একটা মিষ্টি তাদের প্রোগ্রামের মধ্যে খাওয়াতো, এটা কিন্তু কষ্ট। এতগুলি অনুষ্ঠান গেছে, একটা অনুষ্ঠানের মধ্যে এতগুলি পিকনিক, এতগুলি রাজনৈতিক প্রোগ্রাম গেছে, এখানে যদি কেউ একটা কার্ড পাঠাতো, ছেলেটাকে একটা কার্ড দিই। স্যার, আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন। আসলে আমি খুব গরিব, আমার আর্থিক সচ্ছলতা প্রয়োজন। আল্লাহ তাআলা কখন কিভাবে কাকে কোথায় করা জানি না। আমার জন্য একটু দোয়া করবেন। আর সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী মিজানুর রহমানের একটা নাচ জামাইয়ের আমি আমার মোহাম্মদ ইমরান ইসলাম, স্যার একটু দোয়া করবেন।